এই যে দেখো গাইস আমাদের ছাগল দুইটা। প্রতিদিনই আসলে চিংড়ি মাছ ভাজি খাওয়া হচ্ছে, আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর সাথে দুধ, গরুর দুধ প্রতিদিনই হচ্ছে। তেল দাও, তেল দিয়ে দিচ্ছি, মা খাবো এরপরে মজা করে। কি করেন? ডিম রান্না করতেছি। এই যে রাত্রে ভাত খাবো, চিংড়ি মাছ ভাজি করছিলাম, দুপুরে শেষ হয়ে গেছে, এখন দেশি হাঁসের ডিম রান্না করব। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি, ডিমটা সেদ্ধ হইতে আর কি যতটুকু পানি লাগবে। আপনাদের কাছে মনে হতে পারে অনেক পানি, আসলে না, 4টা ডিমে কিন্তু এটুকু পানি লাগবে। হ্যাঁ, আবার অনেকের কাছে কম পানিও মনে হইতে পারে যে এত কম পানিতে 4টা ডিম সেদ্ধ হবে। হ্যাঁ, পারফেক্টলি ভাবে হবে। এখানে আমি 4টা ডিমে দিয়ে দিচ্ছি এখানে, বিসমিল্লাহ। আর ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এগুলো দেশি হাঁসের ডিম, আর বাড়িতে যেহেতু আসছি হাঁসের ডিম খাবো না, এটা হয় না। বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা হাঁসের ডিম এবং দেশি গরুর মাংস খাই। এটা হলো দেশি মুরগির ডিম, ছোট ছোট, কিন্তু ব্রয়লার ডিম হলে ডাবল হইতো। আরেকটা কথা খেয়াল করছেন কিনা জানি না, আমি এরকম করে ছেড়ে ডিলের যে ডিমগুলো রান্না করি, এটা ব্রয়লার ডিম রান্না করতে গেলে না একটার সাথে একটা মিলে যায়। আর যখন আমি হাঁসের ডিমগুলো বা দেশি মুরগির ডিমগুলো রান্না করি তখন কিন্তু এই সমস্যাটা আমার হয় না কখনোই। এখন এগুলো কিন্তু একটার সাথে একটা মিলবে না, জাস্ট এখন হওয়ার অপেক্ষা, হওয়ার পরে আমরা সবাই মিলে ভাত খাবো একসাথে। 4টা রান্না হয়েছে, একটু তেল বেশি বেশি ভাবতেছে, তেল না হলে ভাল লাগে না। আর এখন সাথে কিন্তু থোড়ও আছে। তোমাকে বোকা ভাবছে, দেখো না ঘুমাক, আমি সব খাবো। দাদা এই যে পরোটা খাচ্ছে ডাল দিয়ে, আবার মিষ্টি আছে এখানে। মাংস রান্না করার জন্য মাংস ধোয়া হচ্ছে। ফোন নিবি না? ও আর ফোন ফিয়া মানে যা। এই যে দেখো গাইস আমাদের ছাগল দুইটা। সত্যি বলতেছো? ভয় পাইছে। দেখো কি সুন্দর হাঁস, মাশাআল্লাহ, গোসল করতে। আল্লাহ হাফেজ।